ইয়া গাউসেল আজম গাউস পাক সকল তরিকার ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইদের ও বোনদের প্রতি প্রেমের ভক্তি সালাম নিবেদন করে পৃথিবীতে এই সর্বপ্রথম হাকিকতের মূল ধারা দিয়ে বেয়ে যাব। মুমিন হবার জন্য সিয়াম পালন করতে হবে। আর সিয়াম পালন করা বিষয়ে যা বলছি ভিডিওটি দেখার পর আশা করি জ্ঞানী ধার্মিকদের হয়তোবা জ্ঞানের চক্ষু খুলে যাবে এবং জ্ঞান থাকলে জ্ঞানের ধারায় খুঁজে পাবেন অনেক কিছু। আমি আমার গুরুজনের নিকট থেকে পাওয়া আল কোরআনের জ্ঞানের আলো। তাই আপনি যত বড় শিক্ষিত হন না কেন, ধর্ম নিয়ে সূরা বাকারার 185 নম্বর আয়াতের বাইরে কারো সাথে একমত হতে চাই না। রোজা এবং সিয়াম বিষয়ে আল কোরআনে আল্লাহ যা বুঝিয়ে গেছেন, আমি রহিম সরকার আপনাদের তাই বুঝিয়ে দেবার জন্য চেষ্টা করছি। আর মনে রাখবেন, আল কোরআন দিয়ে বুঝিয়ে দেবার পরেও যদি আপনি আলেম ওলামাদের কথায় না খেয়ে রোজা পালন করেন, আর না খেয়ে রোজা পালন করলে যেই পাপ হবে সেই পাপের দায়িত্ব আপনি। কারণ যেই আলেম ওলামাদের কথায় না খেয়ে রোজা পালন করবেন, সেই পাপের দায়িত্ব ওই সকল আলেম ওলামাগণ কখনোই নেবে না। আমি তো মোটেই নেব না। আশা করি না খেয়ে রোজা পালন করে যেই পাপ করতেছেন, তাহাদের পাপের দায়িত্ব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও নিবে না। কারণ সারা না খেয়ে রোজা পালন করা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিধান নয়। বাকি কথা পরে হবে। আগে সূরা বাকারার 185 নম্বর আয়াত দেখে নেই। আল্লাহ বলেন, রমজান মাস হইতে মানুষের দিশারি এবং সৎপথের সুস্পষ্ট ও সত্যতের পার্থক্যকারী রূপে আল কোরআন অবতীর্ণ হইয়াছে। সুতরাং তোমাদের মধ্যে যাহারা এই মাস পাইবে, তাহারা যেন এই মাসে সিয়াম পালন করে, এবং কেহ পীড়িত থাকিলে কিংবা সফরে থাকিলে অন্য সময় এই সংখ্যা পূরণ করিবে। আল্লাহ তোমাদের জন্য যাহা সহজ তাহা চাহেন, এবং যাহা তোমাদের জন্য কষ্টকর তাহা চাহে না, এই জন্য যে তোমরা সংখ্যা পূরণ করিবে এবং তোমাদেরকে সৎপথে পরিচালিত করিবার কারণে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করিবে, এবং যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারো। এই হলো আয়াত। বন্ধুগণ, এই ভিডিওতে আমার ব্যক্তিগত কোনো কথা নেই। চলুন এবার মূল বিস্তারে যাই। যেমনটি আল্লাহ বলেন, রমজান মাস হইতে মানুষের দিশারি। বন্ধুগণ, দিশারি অর্থ মানুষ বেশিরভাগ ভুল পথে চলে। মনে ইচ্ছা থাকলেও সঠিক পথে চলতে পারে না। তাই রমজান মাস হইতে মানুষকে সুযোগ দেওয়া হয়েছে মানুষের বদ অভ্যাস ছেড়ে দিয়ে সঠিক পথে আসতে হবে। দিশারি অর্থ আল্লাহর হুকুমের পথে আসতে আহ্বান করা হয়েছে। কারণ মানুষ নফসের ফাঁদে পড়ে অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম করে। আর মানুষ হয়ে মানুষকে জুলুম করা
ছেড়ে দিয়ে আল্লাহর সঠিক পথে আসতে হবে। যারা আসতে পারে না তাহাদের জন্য কিছু নিয়ম রীতি বেঁধে দেওয়া হয়েছে। সেই নিয়ম রীতিগুলি মেনে চললে বা পালন করলে মানুষ নফসের ফাঁদ থেকে মুক্ত হতে পারবেন। আর সেই জন্যই আল্লাহ বলেন, রমজান মাস হইতে মানুষের দিশারি। দিশারি অর্থ হল ভালো হবার জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে। এরপর আল্লাহ বলেন, এবং সৎ পথের সুস্পষ্ট নির্দেশন ও সত্যযতের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হইয়াছে। বন্ধুগণ, যিনি দেহের খাবার মাছ ভাত খেয়ে রোজা পালন করতেছেন, তিনি দেহের পূজারী। দেহের পূজারী দেহ পূজা করতেছেন। যারা দেহের পূজা করতেছেন তাহাদের পথ সঠিক পথ নয়, তারা সত্যবাদী নয়, তাহারা আল্লাহর হুকুম মানতেছেন না। তাহাদের উপর যেই কোরআন অবতীর্ণ করা হয়েছে সেই কোরআনকে বাদ দিয়ে সমাজের আলেম ওলামাদের অন্ধ গাইডলাইন তৈরি করে দিয়েছেন, সেই গাইডলাইন মানতেছেন। বন্ধুগণ, আল্লাহর গাইডলাইন হলো যেমনটি এই আয়াতে আল্লাহ বলেছেন, কোরআন অবতীর্ণ হইয়াছে। এই কোরআন অর্থ 114টি সূরা নয়। কোরআন অর্থ মানুষকে ভালো হবার জন্য একটা সীমারেখা তৈরি করে দিয়েছেন। এই সীমারেখার মধ্যে থাকতে হবে। এটাই হলো আল্লাহর আইন। সেই আইনটাকেই বোঝানো হয়েছে, কোরআন অবতীর্ণ করা হয়েছে। বন্ধুগণ, অবতীর্ণ অর্থ হলো বড় বড় পাপের পথ হইতে মানুষকে মুক্ত করার জন্য ছোট্ট একটা আইন করা হয়েছে। আর সেই জন্য আল্লাহ বলেন, কোরআন অবতীর্ণ করা হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যাহারা এই মাস পাইবে তাহারা যেন এই মাসে সিয়াম পালন করে। বন্ধুগণ, সিয়াম পালন করা আর রোজা পালন করা বিষয়টি এক নয়। আগেই বলেছি, সিয়াম পালন করতে হলে গুনে গুনে 30 দিনে 30টি অন্যায় অবিচার কাজ করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। সিয়াম সাধকদের জন্য ভিন্ন বিষয়, আর যারা সিয়াম পালন করবেন তাহাদের জন্য যেই জিনিসগুলি থেকে বিরত থাকলে সিয়াম পালন করা হয়ে যাবে সেই বিষয় জেনে নেই। 1 নম্বরে, ব্যবসায় অতিরিক্ত মুনাফা থেকে বিরত থাকতে হবে। 2 নম্বরে, ওজনে কম দেওয়া থেকে বিরত থাকতে হবে। 3 নম্বরে, নিজেকে চিন্তা থেকে বিরতি রাখতে হবে। 4 নম্বরে, অপরকে কুপরামর্শ দেওয়া থেকে বিরতি থাকতে হবে। 5 নম্বরে, নিজ স্ত্রীকে রাগানো যাবে না। 6 নম্বরে, সহবাস ব্যতীত সকল চাহিদা পূরণ করার কাজে ব্যস্ত থাকতে হবে। 7 নম্বরে, কথা কম বলতে হবে। 8 নম্বরে, কুদৃষ্টি থেকে নিজেকে বিরত থাকতে হবে। 9 নম্বরে, 2 হাতের দ্বারা অন্যায় কাজ করা থেকে বিরতি থাকতে হবে। 10 নম্বরে, 2 পা দ্বারা অবৈধ পথ চলা থেকে বিরতি থাকতে হবে। 11 নম্বরে, নিজেকে রাগিয়ে তোলা যাবে না। 12 নম্বরে, অপরের সাথে
রাগিয়ে কথা বলা যাবে না। 13 নম্বরে ভূমি দখল থেকে নিজেকে মুক্ত থাকতে হবে ইত্যাদি। বন্ধুগণ, সর্বমোট কথা হলো 30টি কাজ, যেই কাজগুলি নফসের তাগুতি বাড়িয়ে দেয়। নফসের তাগুতি থেকে নিজেকে মুক্ত রাখাটাই হলো সিয়াম পালনকারী। আশা রাখি বুঝতে পেরেছেন। না খেয়ে নিজেকে শুটকি করার নাম সিয়াম পালন করা নয়। বন্ধুগণ, এরপর আল্লাহ বলেন, এবং কেহ পীড়িত থাকিলে কিংবা সফরে থাকিলে অন্য সময় এই সংখ্যা পূরণ করিবে। বন্ধুগণ, পীড়িত অর্থ হল ধর্মীয় জ্ঞান শিক্ষা অবস্থায় যারা বা যেই ব্যক্তি আছেন তাহাদের কথা বোঝানো হয়েছে। আর সফর অর্থ বিদেশ ভ্রমণকে বোঝানো হয়নি। সফর অর্থ আল্লাহকে পাইবার জন্য অনেক রাস্তা আছে। যারা একটি রাস্তায় উঠেছেন বা পেয়েছেন, সেই রাস্তার কাজ শেষ করে বা শেষ হলে তারপর সুযোগ সুবিধা বুঝে সিয়াম পালন করে নিতে হবে। সেই জন্য আল্লাহ বলেন, অন্য সময় এই সংখ্যা পূরণ করিবে। অন্য সময় বলতে বাংলা মাঘ মাসকে বোঝানো হয়েছে। এছাড়াও মুমিন হবার জন্য নিজের সুযোগ সুবিধা মতো যে কোনো মাসে গুনে গুনে 30টি লোভ লালসা থেকে নফসকে দমন করার জন্য দ্বিতীয় কোনো বিকল্প পথ নেই। বন্ধুগণ, মনোযোগ সহকারে শুনবেন। যেমনটি আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের জন্য যাহা সহজ তাহা চাহেন, এবং যাহা তোমাদের জন্য কষ্টকর তাহা চাহে না। এখানেই না খেয়ে রোজা পালন করা নিষেধ করা হয়েছে জ্ঞানী সম্প্রদায়কে। বন্ধুগণ, না খেয়ে রোজা ফরজ করা হয়েছে একমাত্র যারা মোটা বসে বসে খেয়ে মোটা হয়ে গেছেন, অর্থাৎ যাহাদের শরীরে চর্বি বেশি, তাহারা অসুস্থ হয়ে থাকেন। তাহাদের জন্য না খেয়ে রোজা পালন করার জন্য বিধানটি হলো এই যে, সারাদিন না খেয়ে রোজা পালন করলে এবং নিরামিষ খাবার খেলে শরীরের চর্বি কমে যাবে। সেই সাথে আমিষ জাতীয় খাবার খাওয়া যাবে না। মোটা রোগীদের জন্য রোজা চিকিৎসা হিসাবে দেওয়া হয়েছে। যারা মোটার রোগে আক্রান্ত তাহাদের জন্য, এবং যারা বিভিন্ন রোগে আক্রান্ত তাহাদের জন্য রোজা বা সিয়াম কোনোটাই ফরজ করা হয়নি। কিন্তু যারা নফসের তাগুতির রোগে আক্রান্ত, অন্তর্ব্যাধি রোগে আক্রান্ত, তাহাকে বলা হয়েছে নফসের ক্ষুধার্ত রোগী। এই নফসের ক্ষুধার্ত রোগীদের জন্য সিয়াম পালন করতে হবে নির্দেশ দেওয়া হয়েছে। সিয়াম পালন করার অর্থ এই নয় যে সারাদিন না খেয়ে রোজা পালন করতে হবে, কারণ তাহার লোভ লালসায় ক্ষুধার্ত মত্ত হয়ে আছেন। এই ক্ষুধার্ত ব্যক্তিকে বলা হয়েছে গুনে গুনে 30টি অন্যায় অবিচার কাজ করা থেকে নিজেকে বিরত থাকতে হবে। সাধুর ভাষায় ক্রোধ, মায়া, মোহ, হিংসা, নিন্দা, গীবত ইত্যাদি। আর তখনই সংখ্যা পূরণ হবে। সেই জন্য আল্লাহ বলেন,
এই জন্য যে তোমরা সংখ্যা পূরণ করিবে এবং তোমাদেরকে সৎপথে পরিচালিত করিবার কারণে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করিবে। বন্ধুগণ, যিনি সিয়াম পালন করিবেন তিনি সরাসরি আল্লাহর মহিমায় প্রবেশ করতে পারবেন। আর যারা মোটা রোগী তিনি রোজা পালন করবেন, তিনি সুস্থ হয়ে যাবেন। আর সুস্থ হয়ে গেলে নিশ্চয় আল্লাহর কাছে আপনি শুকরিয়া জানাবেন। আর সেই জন্যই আল্লাহ বলেন, এবং যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারো। বন্ধুগণ, যেই ব্যক্তি নফসের তাগুতি থেকে নিজেকে বিরত করতে না পারবেন এবং যারা রাত্রিতে মাছ ভাত খেয়ে সারাদিন না খেয়ে রোজা পালন করতেছেন, মৃত্যুর সময় তাহাদের নফসের গলায় রশি বেঁধে ঝুলিয়ে রাখা হবে। মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে থাকবেন। 14 মিনিট আগে যেই শাস্তি দেওয়া হবে তাহা কোটি বছরের সমান। ভিডিওটি যেই সকল ভাই বোন উপভোগ করেছেন কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন। সিয়াম এবং রোজা বিষয়ে সূরা বাকারার 185 নম্বর আয়াতটি আশা করি বুঝিয়ে দিতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।